প্রভু আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম ও আল্লাহ নসর বাড়িতে গিয়েছিলাম আল্লাহ তোমার কিছু বান্দারা তোমার কিছু বান্দিরা প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ তোমার কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছেন বয়ান শুনতেছেন ও আল্লাহ তাদের এই পরিবেশটা দেখে আল্লাহ অত্যন্ত ভালো লাগলো আনন্দ লাগলো আমার আল্লাহ বলেন ফেরেশতারা ও ফেরেশতা আমার বান্দা কি আমি আল্লাহর তৈরি জান্নাত দেখছে না গো আল্লাহ তোমার তৈরি জান্নাত আল্লাহ তোমার বান্দা বান্দে কোনদিন দেখা নাই না দেখে আল্লাহ বিশ্বাস করেছে প্রচন্ড গরমের মধ্যে বসছে আমার আল্লাহ আমার নূরের তৈরি ফেরেশতা আল্লাহর নূরের তৈরি ফেরেশতাকে বলবে ফেরেশতারা আমার বান্দারা কি আমি আল্লাহর তৈরি জাহান্নাম দেখছে না গো আল্লাহ তোমার তৈরি জাহান্নাম দেখে নাই আল্লাহ কোরআন থেকে শুনছে তোমার জাহান্নামের শাস্তি ভয়াবহ আল্লাহ জাহান্নামের শাস্তি কঠিন হবে কোরআন থেকে শুনছেন উলামায়ে কেরাম বয়ান করেছেন ও ফেরেশতার দল আমার বান্দারা কি আমার বান্দিরা কি আমি আল্লাহকে তারা দেখছেন না গো আল্লাহ তোমাকে দেখে নাই তোমার নবী থেকে তারা শুনেছে উলামায়ে কেরাম থেকে শুনেছে আল্লাহ কোরআন থেকে শুনেছে তুমি রব আছো আল্লাহ তুমি রবের উপর তারা ঈমান আনছে আমার আল্লাহ বলেন ফেরেশতারা ও আমার ফেরেশতারা আজকে এই মাহফিলের মধ্যে প্রচন্ড গরমে যারা বসছে যারা আসবে যারা আসছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ সবাইকে মাফ করে দিছি জোরে কন্যা সুবহানাল্লাহ মালিনা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولك أو كما قال النبي
عليه الصلاة والسلام نشكر محبة سيدنا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم وسلم وبارك عليه خالق ما لك الله پاک پروار সবকে সকারিতে পারো কুদরতে তোমার গুনাহের কারণে আল্লাহ আমরা দূরে না রাখিও সকালে বলিলে ও আল্লাহ তুমি না বলিও সকালে বলিলে ও আল্লাহ তুমি না বলিও মাসের পিছে যেমনে ঘুরছে আকাশের চিন তেমনি করে তোমার আমার পিছে ঘুরছে মালাকুল মউত আজরাইল আজরাইল তো আছে বায়ু লুকায়া কোনদিন জানি কারে নাই রে দরিয়া আজরাইল তো আছে বায়ু লুকায়া কোনদিন জানি কারে নাই রে দরিয়া কবর থেকে কান্দে বায়ু মুর্দারে দুয়ার মানুষ নাই রে আমার সংসারে জিকির করে নসরাবাড়ি মরহুম ধর্মীয় সাহেবের বাড়িতে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবারা পর্দানিশীন অবলা সবলা মা ও বোনেরা মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে প্রচন্ড গরমের মধ্য থেকেও জান্নাতি বাগানে জান্নাতি মজলিসে আল্লাহ বসার মতন আসার মতন সুযোগ করে দিয়েছেন এই জন্য মন থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হয়তো অল্প কিছুক্ষণ পর আজান হয়ে যাবে। আমি আসছি শুধু কসবা থেকে, আমার বয়ান ছিল বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত। ওইটা এলাকার মুআজ্জাজ সম্মানিত উলামায়ে কেরাম আছে, সময় দিছে, যার কারণে এখন সময় নাই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন সম্মানিত নবী, সম্মানিত উম্মত বানায়া। যেরকম ঠিক না বিটি? যদিও আমি আপনার দুনিয়াতে আসছি, এখানে মাহফিলে এত বড় প্যান্ডেল, যদিও প্যান্ডেলের লোক কম, কিন্তু আল্লাহর নবী হাদিসের ভাষায় বোঝা যায় এই প্যান্ডেলের মধ্যে চতুর্দিক দিয়ে আল্লাহ রহমতের তৈরি ফেরেশতা বেষ্টন করে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পৃথিবীর জমিনে একজন ফেরেশতাকে বানাইছেন যারা শুধু কোথাও আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, অর্থাৎ জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, এই মজলিসগুলোকে তারা ঘুরে ঘুরে দেখার জন্য।
যেখানেই তাদের নজরে এই মজলিসগুলো পড়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা ওই মজলিসগুলোকে বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ। তারা বেষ্টন করে, একজনে কাঁধের উপর একজন, একজনে কাঁধের উপর একজন, এরকম ভাবে উঠতে উঠতে আল্লাহর আরশে মহল্লার মধ্যে গিয়ে ভিড় জমায়। মোহতারাম হাজিরিন, আমার বয়ান বুঝে থাকলে বলেন তো, আমরা এখনো কেন আসছি, কেন বসছি? আমার আল্লাহ জানেনি? আল্লাহ কি জানে না? আমরা এখানে কেন বসছি আল্লাহ জানেনি? জানার পরও আল্লাহর রহমতের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পুনরায় জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আমার আরশে মহল্লার মধ্যে তোমরা ভিড় করতেছো কেন? সুবহানাল্লাহ। আল্লাহ জানে, জানার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে শুনলে আল্লাহ বলেন, বান্দার প্রশংসা যখন আমার ফেরেশতাদের জবান থেকে শুনি, আমি আল্লাহ অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, ও পর্দানিশীল মায়েরা ভালো করে শুনো মা। এই মাহফিলের মধ্যে মানুষ কম হতে পারে, নবীজি বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই মজলিসটা দুনিয়ার কোন মজলিসটা কেন, আমার আল্লাহর নবী বলেন ওই মজলিসটা জান্নাতের একটা বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ জানে আর বুঝে, জানার পর রহমতে তৈরি ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, আমি আল্লাহর তৈরি আরশের মহল্লার মধ্যে কেন বের করতেছো? কারণটা কি? আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বলবেন, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ নসর বাড়িতে গিয়েছিলাম, আল্লাহ তোমার কিছু বান্দারা, তোমার কিছু বান্দিরা প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ তোমার কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছেন, বয়ান শুনতেছেন। ও আল্লাহ, তাদের এই পরিবেশটা দেখে আল্লাহ অত্যন্ত ভালো লাগলো, আনন্দ লাগলো। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা ও ফেরেশতা, আমার বান্দা কি আমি আল্লাহর তৈরি জান্নাত দেখছে? না গো আল্লাহ, তোমার তৈরি জান্নাত আল্লাহ তোমার বান্দা বান্দে কোনদিন দেখা নাই। না দেখে আল্লাহ বিশ্বাস করেছে, প্রচন্ড গরমের মধ্যে বসছে। আমার আল্লাহ আমার নূরের তৈরি ফেরেশতা, আল্লাহর নূরের তৈরি ফেরেশতাকে বলবে, ফেরেশতারা আমার বান্দারা কি আমি আল্লাহর তৈরি জাহান্নাম দেখছে? না গো আল্লাহ, তোমার তৈরি জাহান্নাম দেখে নাই। আল্লাহ কোরআন থেকে শুনছে তোমার জাহান্নামের শাস্তি ভয়াবহ, আল্লাহ জাহান্নামের শাস্তি কঠিন হবে। কোরআন থেকে শুনছেন, উলামায়ে কেরাম বয়ান করেছেন। ও ফেরেশতার দল, আমার বান্দারা কি, আমার বান্দিরা কি আমি আল্লাহকে তারা দেখছেন? না গো আল্লাহ, তোমাকে দেখে নাই। তোমার নবী থেকে তারা শুনেছে, উলামায়ে কেরাম থেকে শুনেছে, আল্লাহ কোরআন থেকে শুনেছে তুমি রব আছো। আল্লাহ তুমি রবের উপর তারা ঈমান আনছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা ও আমার ফেরেশতারা, আজকে এই মাহফিলের মধ্যে প্রচন্ড গরমে যারা বসছে, যারা আসবে, যারা আসছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ সবাইকে মাফ করে দিছি। সূরা কন্যা। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মজলিসের মধ্যে যারা আসছে, যারা আসবে, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিছি। তো যে কথাটা বলতেছিলাম, রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী, দু জাহানের বাদশা, দু জাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায়া আল্লাহ তাআলা দুনিয়াকে দামি করে দিবেন। আল্লাহ বলেন, যেই নবীকে আমি আল্লাহ বানাইলাম সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া আমার নবী যেভাবে দামি, ঠিক তেমনি ভাবে আমার নবীর উম্মতগুলো দামি ছিল। সুবহানাল্লাহ। তারা হাজিরিন, এমন একটা নবীর উম্মত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ, আমার খোদা, আমি আল্লাহ পৃথিবীর সব জায়গার জন্য যেমন আল্লাহ, আমার নবীও পৃথিবীর সব জায়গার জন্য নবী। সুবহানাল্লাহ। হাজিরিন, আজকে আমি একটা নবী চিনলাম না। নবী না চিনার কারণে আমার আগে যারা বয়ান করে গেছেন, দুরুদের উপরে বয়ান করে গেছেন, সুন্দর আলোচনা করে গেছেন, না চিনার কারণে 24 ঘন্টা সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হয় শুধু অনর্থক কথাবার্তার মধ্যে, কিন্তু একবারও আমাদের জবান দিয়া নবীজির দুরূদ বাইর হয় না। সেরকম ঠিক না বেটি? হাজিরিন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদ শুরু করে, আল্লাহ তাআলা সে দুনিয়ার থেকে আসার আগে একবার না একবার আল্লাহ তার সাথে আমাকে স্বপ্নের যুগে সাক্ষাৎ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমারও ভালো করে শুনুন, আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে অনেক পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। কিতাবের মধ্যে আসছে 1 লক্ষ মতান্তর আল্লাহ 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন। আমার আল্লাহ বলেন, কোন নবীকে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দেয় নাই। সমস্ত নবীরাই দামি, সমস্ত নবীরাই শ্রেষ্ঠ, সমস্ত নবীরাই সম্মানিত, কিন্তু আমার বন্ধুর চাইতে আমি আল্লাহ কোন নবীকে শ্রেষ্ঠ বানাই নাই। মুসলমান, আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে যত নবী পাঠাইলাম, কোন কোন নবীর নামের শেষ দিয়ে আমি আল্লাহ লকব দিয়েছিলাম। যেমন আদম নবীর নামের শেষ দিয়ে লকব দিলাম আদম সফিউল্লাহ। আমি আল্লাহ ইব্রাহিম নবীর নামের শেষ দিয়ে লকব দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। কেন ইব্রাহিম খলিলুল্লাহ লকব দিলাম জানো? ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার জমিনে যত দিনই ছিল, আমি আল্লাহর জন্য পাগল ছিল। আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে অনেকগুলা পরীক্ষা করলাম, সবগুলা পরীক্ষা আমি আল্লাহর জন্য হয়েছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ পাগল ছিল। এই জন্য আমি আল্লাহ ইব্রাহিম নবীর খুশির উপর খুশি হইয়া খলিলুল্লাহ লাগাই দিলাম। মুসলমান, মুসা নবীর নামের শেষ দিয়ে আমার আল্লাহ বলেন কালিমুল্লাহ লাগাই দিলাম। কেন আমি আল্লাহ কালিমুল্লাহ লাগাই দিলাম? কেন লাগাই দিলাম জানো? মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আমি আল্লাহর সাথে কথা বলতো। যখন আমি আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা করতেন, আমি আল্লাহ বলতাম, ও মুসা নবী তুমি তুর পাহাড়ে চলে আসো। এই জন্য আমি আল্লাহ মুসা নবীর নামের শেষ দিয়ে কালিমুল্লাহ লাগাই দিলাম। মুসলমান, আমার আপনার নবীকে আমার আল্লাহ কত মহব্বত করতেন জানেন? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধুকে এত পরিমাণ মহব্বত করতাম, আমার বন্ধুর নামের শেষ দিয়ে খলিলুল্লাহ লাগাই নাই, আমার বন্ধুর নামের শেষ দিয়ে কালিমুল্লাহ লাগাই নাই, আমার বন্ধুর নামের শেষ দিয়ে ঈসা রূহুল্লাহ লাগাই নাই। আমি আল্লাহ পছন্দ করিয়া আমার বন্ধুর নামের শেষ দিয়া হাবিবুল্লাহ লাগাই দিছি। সূরা কল্লা সুবহানাল্লাহ। मोहम्मद प्यारा नज़ाकत रहेगी, उसकी मुहब्बत हमेशा रहेगी, उसकी मुहब्बत हमेशा रहेगी। तमन्ना हमारा नज़ाकत रहेगी, दियार मदीना रफ़ाक़त रहेगी, दियार मदीना रफ़ाक़त रहेगी। मुहतरम हाज़रीन, अल्लाह नबी
আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে শেষ দিয়া আমার আল্লাহ হাবিবুল্লাহ লাগাই দিয়েছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধুর জন্য পাগল। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারাম হাজিরিন, নামাজ আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। এশার উপরে অনেক মূল্যবান আলোচনা করবেন হাকিমুন নফস আল্লামা মুস্তাকুন নবী কাসমি দামাত বারাকাতুল আলিয়া হযরত মাওলানা মুফতি মুহসিন কুমার হারুনি সাহেব হুজুর আসছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওলামা কেরাম চমৎকার আলোচনা করবেন। সময় স্বল্পতার দরুন আপনাদের সামনে আলোচনা করতে পারি নাই। ইনশাআল্লাহ যদি কোনো এক সময় হয়, সুযোগ হয়, আল্লাহ তৌফিক দিয়ে লম্বা সময় আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।